আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট। এটা খেতে বেশ অসাধারণ লেগে থাকে। এটা আপনারা রুটি পরোটা বা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। চলুন দেখা যায় এটা কীভাবে বানিয়ে নিতে হয়। আমি এখানে কিছু মুগ ডাল নিয়ে নিয়েছি। আমি মুগ ডালটা একটু ভেজে নিব, তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি মুগ ডালটা ঢেলে দিলাম। এখন নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিব। চুলার আঁচটা একবারে লো হিটে রাখতে হবে, যাতে ডাউলটা পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। যখন এ থেকে একটা সুঘ্রাণ বের হবে, তখন মনে করতে হবে ডাউলটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডাউলটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি নামিয়ে নিয়েছি এবং এখন এটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখানে আমি রুই মাছের মাথা এবং কিছু মাছ নিয়ে নিয়েছি। আমি মাথাটাকে ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে মাছগুলো ভেজে নিয়েছি। চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা গরম মশলা, 2টা লবঙ্গ, তেজপাতা, দারচিনি দিয়ে এখানে ভালো করে কিছুক্ষণের জন্য তেলের সাথে মিশিয়ে নিব, যাতে এর একটা ফ্লেভার আসে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে আবারও আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে আমি সামান্য পানি দিয়ে দিব, যাতে মশলাটা তল থেকে পুড়ে না যায়, এজন্য আর মশলাটা ভালো করে কষাতে পারি। এখন আমি এখানে সেই ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে একটু রান্না করে নিব। কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি। আর মুগ ডালটা একটু সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে। আপনারা চাইলে কাঁচাটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয় সিদ্ধ করলে রান্নাটা আরও ভালো হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নর্মাল পানি ব্যবহার করা যাবে না। এখানে নর্মাল পানি দিলে এখানে ডাউলটা শক্ত হয়ে যেতে পারে, এজন্য এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে। আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত ডাউলটা ভালো করে ফুটে না আসছে আর ঝোলটা গাঢ় না হয়ে আসছে। দেখুন আমার প্রায় রান্না হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি এবং ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন ডাউলটাও মাশাআল্লাহ অনেক সুন্দর গলে গিয়েছে। আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন কালারটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।
আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই প্লিজ একটা ফলো দিবেন এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।